আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। এদিকে মতিউরের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 12 লাখ টাকার ছাগলসহ প্রায় অর্ধ কোটি টাকায় কোরবানির পশু অর্ডার করে নেট দুনিয়ায় ভাইরাল হন 19 বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাত। প্রথমে ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেও পরে গণমাধ্যমের অনুসন্ধানে প্রমাণ হয় ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানেরই পুত্র। এ ঘটনায় আবারও সামনে আসে দেশ বিদেশে এই রাজস্ব কর্মকর্তার অঢেল সম্পদের তথ্য। রোববার সকালে মতিউর রহমানকে ভ্যাট ও কাস্টমস আপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এর আগে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এনবিআর কর্মকর্তারা জানান, মতিউরের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা শুরু হবে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করা হবে। এনবিআরের পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন মতিউর, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটা যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। এ পুরোটাই সরকারের ব্যাপার। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে, উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিকবার দুদকের তদন্তে পড়েন মতিউর, কিন্তু প্রতিবারই পার পেয়ে যান। ছেলের কাণ্ডে ভাইরাল হবার পর আবার সজাগ হয়েছে দুদক। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 30 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। পরিবারের অর্থ সম্পদ বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে বিকাশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের দ্বারা। কাজেই এই ঘটনা এর আরো পুনরাবৃত্তি হোক, এটা দেশবাসী চাইবে না। এদিকে ঈদের ছুটির পর আর কর্মস্থলে আসেননি মতিউর রহমান। দুপুরে রাজস্ব ভবনে তাকে আর পাওয়া যায়নি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির কারণে ভোক্তাদের ব্যয় বাড়ছে বলে অভিযোগ করেছেন জ্বালানি খাতের বিশ্লেষকরা। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, সরকারের দ্বিমুখী নীতির কারণে 2025 সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে লোকসান হবে 18,000 কোটি টাকার বেশি। এতে বেড়ে যাবে বিদ্যুতের দামও। সারা দেশে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে নিজেদের সক্ষমতার কথা বলছে বিদ্যুৎ বিভাগ। একদিনে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডও রয়েছে দেশে। এমন বাস্তবতায় শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় উচ্চ মূল্যে বিকল্প জ্বালানিতে বেড়েছে উৎপাদন খরচ। সিপিডির আলোচনায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সরকারের এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় ক্ষতির মুখে পড়েছেন তারা। আমাদের এখনো 7 থেকে 8 ঘন্টা অ্যাভারেজ ডিজেল চালাতে হচ্ছে। যেসব ক্যাপটিভ যেসব আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এটা আমাদের জন্য খুব ভেরি কস্ট ইফেক্টিভ হচ্ছে। আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞরা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে একদিকে লুটপাট, অন্যদিকে মূল্য নির্ধারণে ভোক্তার মতামত না নেয়ায় এ বাজেট তাদের কাজে আসবে না। আমরা কনজিউমাররা বলেছি যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে করাপশনে বিপিসি। তাকে বিআরসিতে তার মূল্যহার নির্ধারণের জন্য তাকে বাধ্য করার জন্য হাইকোর্টে মামলা আমরা করলাম। হাইকোর্ট প্রসিডিংয়ে গেল। তারপরে মূল্যহার নিয়ন্ত্রণ, মূল্যহার পরিবর্তন, আইন পরিবর্তন করে তাকে সুরক্ষা দেওয়া হলো তার করাপশন। রাষ্ট্র এভাবে কি একটা প্রতিষ্ঠানের করাপশনকে সুরক্ষা দিতে পারে? প্রাইসিংয়ের ক্ষেত্রে রেগুলেটরকে ফিরিয়ে আনতে হবে এবং পুরো ভালোভাবে রেগুলেটরকে শক্তিশালী করতে হবে। গবেষণার এলাকা থাকতে হবে রেগুলেটরের। সিপিডি বলছে, সরকার একদিকে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে, অন্যদিকে দাম বাড়াচ্ছে, আবার বিপিডিসি বছরে লাভ করছে 3,500 কোটি টাকা। এমন দ্বিমুখী নীতির ফলে ভোগান্তিতে গ্রাহকরা। ফুয়েল সাপ্লাই বাড়ানোর ক্ষেত্রে ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশনের কোনো বিকল্প নেই, এবং সেই জায়গায় এই বিদ্যুৎ খাতে গ্যাস খাতে বাজেট কমানো, ডেভেলপমেন্ট বাজেট কমানো, এটাও আমাদের কাছে বোধগম্য নয়। এই জায়গাটিতে আবার এলএনজিকে গুরুত্ব দিয়ে আমাদের কাছে মনে হয় যে গ্যাস খাতকে সবসময়ই একটা বৈমাত্রেয় জায়গায় রাখা হচ্ছে অভ্যন্তরীণ গ্যাস খাতকে। বিদ্যুৎ খাতের বিশেষ বিধান বাতিল করে একটি আধুনিক জ্বালানি নীতিমালা তৈরি করার তাগিদ দেন বক্তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এনবিআর কর্মকর্তা মতিউরের বিষয়ে দুদকের অনুসন্ধান ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একটি ইস্যু ভাইরাল হলো, এরপরে আমরা মতিউরের বিষয়টি, ভ্যাট কর্মকর্তা মতিউরের বিষয়টি সামনে আসে। ইনি আগেও বিতর্কিত ছিলেন এবং দুদকে তিনি এর আগেও তার বিষয়গুলো আলোচিত হয়েছে, কিন্তু পরবর্তীতে সেখান থেকেও তিনি বেরিয়ে গেছেন। কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং একজন বিতর্কিত ব্যক্তিকে কিভাবে এই বড় বড় স্থানগুলোতে আসলে জায়গা দেওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশে যদি আমরা অবজেক্টিভলি দেখি, অনেক বিতর্কিত ব্যক্তি অনেকভাবেই সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন, তাই না? আমরা যদি ফরমার সেনাপ্রধান আজিজ সাহেবের কথাই ধরি, উনিও তো বিতর্কিত ছিলেন। উনাকেও তো হয়তো কোর্ট মার্শালও করার এক সময় পরিকল্পনা করা হয়েছিল ওনার কর্মকাণ্ডের জন্য, কিন্তু পরবর্তীতে উনি সেনাপ্রধান হয়ে যান। কাজে এটা আমাদের জন্য নতুন কিছু নয়, কিন্তু দুর্ভাগ্যজনক। তা আমি মনে করি যে একটা বিতর্কিত হতে পারেন কোনো কারণে, কিন্তু সেটা তদন্ত সাপেক্ষে যদি সেটা প্রমাণিত না হয় তাহলে অবশ্যই সেটাকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, সেটা তখন অ্যাপ্রুভের না। কিন্তু এই ক্ষেত্রে যেমন ওনার যে 50,000 টাকা, 50 লক্ষ টাকা দিয়ে গরু দেওয়া বা 13 লক্ষ টাকা দিয়ে খাসি কেনা ইত্যাদি, এবং অন্যান্য যেসব আতিশয্য আছে, সেগুলো তো অবশ্যই প্রমাণ করে যে উনার বেতন দিয়ে এগুলো করা সম্ভব নয়। কয়েক বছরের বেতন দিয়ে একটা গরু কেনা সম্ভব হবে না। তো এই অবস্থার কারণে মূলে কিন্তু আমাদের দুর্নীতি, এবং দুর্নীতিটা আমাদের বাংলাদেশের এখনকার যে বর্তমান শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা বিশেষ করে, তার কিন্তু রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এবং এই জায়গাটা সরকার যদি নজরটা না দেয়, তাহলে কিভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটাবো আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মনসুর, আমরা আরেকটি বিষয় জানতে চাই যে ব্যাংকের পরিচালনা পর্ষদকে দুর্নীতিমুক্ত রাখা হচ্ছে এমন দাবি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বারবার করা হয়, কিন্তু এর পরেও আমরা দেখছি যে সোনালী ব্যাংকের মতো জায়গার পরিচালনা পর্ষদেও মতিউরকে দেখা যায়। মতিউর সেখানে আসলে কিভাবে জায়গা পেলেন? এটা 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 হতে পারে, কারণ উনি যখন এনবিআর এর কর্মকর্তা ছিলেন, একটা উচ্চপদস্থ কর্মকর্তা, সেই হিসাবে উনি একটা ব্যাংকের ডাইরেক্টর, এক্স অফিসিও ডাইরেক্টর হতেই পারেন, নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট। সরকারি কর্মকর্তা তো বেশিরভাগ সরকারি ব্যাংকে আছেন, ওরা সেই হিসাবে থাকতে পারেন। তবে যেহেতু এখন এটা তার দুর্নীতির মোটামুটি ভাবে প্রমাণিত বলা যায়, বা তদন্ত সাপেক্ষে এটা প্রমাণিত করা সম্ভব হবে বলে আমি মনে করি, সেই ক্ষেত্রে ওনাকে অবশ্যই সেখান থেকে অব্যাহতি দিতে হবে, এবং সরকার দিচ্ছে বলে আমার ধারণা। সেক্ষেত্রে যেটি জানতে চাইবো যে এনবিআর এর পদ থেকে তাকে সরানোর মাধ্যমেই কি কেবল মাত্র এই ধরনের কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করা যাবে? এটা দুর্ভাগ্যজনক হলেও যে পদ্ধতিটি সরকারের নেওয়া উচিত সেটা হচ্ছে যে দুদকের মাধ্যমে একটা নির্মোহ একটা তদন্ত করানো, এবং সেটার মাধ্যমে সবকিছু উদ্ঘাটিত করা। এবং এ ব্যাপারে আমি মনে করি যে গণমাধ্যম কর্মীরা যে ধরনের তৎপরতা দেখিয়েছেন, সেটাও একটা ভালো ভূমিকা রেখেছে, এবং সেই কাজটা গণমাধ্যমকেও করতে হবে, কারণ আমাদের সরকারি প্রশাসন সেইভাবে তৎপর নয়। অনেক ক্ষেত্রেই গণমাধ্যমকেই লিডটা দিয়ে দিতে হয় যখন হয়তো প্রশাসন একটু নড়ে চড়ে বসে। কাজে আমি গণমাধ্যমের উদ্দেশ্য বলবো যে দুদক যাই করুক না কেন, আপনারা যেন আপনাদের কার্যক্রম চালিয়ে যান এবং সত্যকে উদ্ঘাটিত করুন। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য। চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প স্টেভিয়ার পরীক্ষামূলক চাষ হচ্ছে রাজশাহীতে। বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া স্টেভিয়ার উপযোগী হওয়ায় বাণিজ্যিক উৎপাদনের সুযোগ আছে বলছেন চাষিরা। মিষ্টতা বেশি হলেও কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগী ও স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি খুবই উপযোগী জানিয়েছেন গবেষকেরা। সুগারকর্প গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় 1 বিঘা জমিতে স্টেভিয়া চাষ শুরু করেন এক কৃষক। চাষি আতাউর জানান, স্টেভিয়া চাষে বিঘা প্রতি মাত্র 30 থেকে 40 হাজার টাকা খরচ হলেও বছরে আয় 4 থেকে 5 লাখ টাকা। এটা অনেক টেকসই একটা ফসল, এবং বালাইনাশক কীটনাশক ছাড়াও করা যায়, খুব সহজ একটা আবাদ। গবেষকরা বলছেন, ঔষধি গুণাগুণ সম্পন্ন স্টেভিয়ার পাতা পাউডার চিনির চেয়ে 50 থেকে 60 গুণ বেশি মিষ্টি। কার্বোহাইড্রেট বা ক্যালোরি না থাকায় ডায়াবেটিক রোগীদের এটি চিনির সবচেয়ে ভালো প্রাকৃতিক বিকল্প। যেহেতু এটা মুখে খেলে মিষ্টি লাগে, কিন্তু এই সুগারটা আমাদের ব্লাডে যায় না, কাজে এটা আমাদের
ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ। এর পাশাপাশি এটা যেহেতু একটা ন্যাচারাল পাতা, কাজেই এটার কোনো সাইড ইফেক্ট নাই। স্টেভিয়া চাষে মাঠ পর্যায়ে ভালো সাড়া পাওয়া গেছে বলছে কৃষি বিভাগ। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষের বাণিজ্যিক দিকগুলো তুলে ধরা হচ্ছে। যেহেতু বাই দিস টাইম এটা বিভিন্ন জায়গায় তার ভালো রেসপন্স পাচ্ছে, আমরা আমাদের দিক থেকে আমরা সম্প্রসারণ করব। সেই ক্ষেত্রে আমার মনে হয় সম্ভাবনা আছে। আসলে এক্সটেনশনের কাজ আজকে যেটা প্রযুক্তি আসে সেটা দেখতে দেখতে 5 বছর আপনি দেখবেন অ্যাভেলেবল। চা পাতার মতোই 3 মাস পর পর সংগ্রহ করা হয় স্টেভিয়ার পাতা। প্রতি কেজি পাতার বাজার মূল্য মানভেদে 2 থেকে 4,000 টাকা। স্টেভিয়া উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ভিসা পাবেন 24 ঘন্টার মধ্যে। আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা চালু করছে সৌদি আরব। দেশটির হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা পালন করতে আগ্রহীরা অ্যাপের মাধ্যমে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। অ্যাপে আবেদনের 24 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। এই ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষা লাগবে না। একই সাথে এর মেয়াদ বাড়িয়ে 30 দিন থেকে 90 দিন করা হয়েছে। নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও থাকছে না। নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের প্রথম দিনই ওমরা পালনে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। এছাড়া ভিসা আবেদনের অ্যাপটিতে পরিবহন, আবাসন সহ পাওয়া যাবে আরও বেশ কিছু সুবিধা। সপ্তাহের প্রথম কার্য দিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসসিতে প্রধান সূচক বেড়েছে 3 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 486 কোটি টাকা। দর কমেছে 58 কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 34.89 পয়েন্ট। রোববার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে 56 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের অবস্থান বাড়তে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে মাত্র 3 পয়েন্ট, অবস্থান করছে 5247 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসসিতে বেড়েছে লেনদেনের পরিমাণও। মোট লেনদেন হয় 486 কোটি 74 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 34 কোটি টাকার শেয়ার। হাত বদলে অংশে নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 58 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 232টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সি পার্ল বিচ রিসর্ট, দ্বিতীয় লিন্ডে বিডি এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ন ফার্মা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সালেভো কেমিক্যাল, দ্বিতীয় পেপার প্রসেসিং এবং তৃতীয় অবস্থানে আছে মনোস্পুল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 34.89 পয়েন্ট। লেনদেন হয়েছে 10 কোটি 98 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।